ধুন্দল গাছ লাগিয়েছি এবং ধুন্দল গাছ এখন আমার সব জাংলায় উঠে গেছে। এই যে আমি তার দিয়ে জাংলা তৈরি করে দিয়েছি, দেখছেন অনেকগুলো ধুন্দল গাছ লাগিয়েছি আমি। প্রত্যেকটা ধুন্দলই আমি রাখি না। এই যে দেখুন এখানে একটা ধুন্দল ধরেছে, এখানে আরেকটা ধরেছে। আমি ছোটটা ছিঁড়ে ফেলবো, এই ছোটটাও ছিঁড়ে ফেলবো। আমি একটা গাছে একটা রাখবো আর বাকিগুলা এখন ছিঁড়ে ফেলবো। যখন গাছটা আরো বড় হয়ে যাবে, অনেক শাখা প্রশাখা হবে, তখন আমি এক একটি শাখায় একটি করে ধুন্দল রাখবো আর বাকি সবগুলা ছিঁড়ে ধরেছে। আমি এটাকে খাবার দিই, এখন এর পর্যাপ্ত পরিমাণ খাবার লাগবে, প্রচুর খাবার লাগবে এখন আমার এই গাছগুলানের, বিশেষ করে ধুন্দল গাছগুলানের। আর আমি যে খাবার দিই সেটা হচ্ছে, দেখেন এই যে এই ডিব্বাটার ভিতরে আমি আমার বাসার যে সবজি টবজি বাসনাগুলো থাকে, সে বাসনাগুলো আমি এটার মধ্যে এইভাবে ভিজিয়ে রাখি। রাখার পরে চার পাঁচ দিনের ভিতরে এটা পচে জৈব সার হয়ে যায়। এই পানিটা আমি তখন এই গাছের গোড়ায় দিয়ে দিই, তাতে প্রচুর পরিমাণে খাবার পাই, সার পাই এবং প্রচুর পরিমাণে ফল ধরে।